পড়তেছিলাম চ্যাপ্টার 7। স্যার হুম। স্যার আমাদের তো মনে হয় সিটি 2 বাকি ছিল স্যার। আমি ডেট দিছি তো, ও স্যার, ডেট দিয়েছেন স্যার? এই বৃহস্পতিবারে। এই বৃহস্পতিবারে? জি। আচ্ছা স্যার। আর স্যার ওই যে প্রেজেন্টেশন এইগুলা স্যার? প্রেজেন্টেশন নিব না, আরেকটা অ্যাসাইনমেন্ট নিব। আচ্ছা ঠিক আছে স্যার। সিটি 2 ডেট দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের আগে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে নেই। আহ, 15 মার্কসের মতো থাকবে, ঠিক আছে, লেস দেন অর ইকুয়ালস 15। চ্যাপ্টার 5 মানে হইলো ওই যে সিগন্যাল ফ্লো আর কি। আর এটা না লিখলেই বেটার। চ্যাপ্টার 5 আমি যা পড়াইছি তা 6, স্টেবিলিটি, এর থেকে 10 নাম্বার থাকবে। এটার থেকে 10 নাম্বার থাকবে। কত এলো? 35। এটার থেকে 15 নাম্বার থাকবে। ঠিক আছে, টোটাল 5টা কোশ্চেন, 50 নাম্বার। সো আপনি 5, 6, 7 তিনটা চ্যাপ্টার উপর ফোকাস করলে আপনার কিন্তু প্রায় পরীক্ষা অনেক ভালো হইতে পারে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছেন? জি স্যার। 50, তো অবশ্যই আপনি এর মধ্যে খালি 40 নাম্বার আনসার করবেন আর কি, তাই না? জি স্যার। ওকে, সো আমরা স্টেডি স্টেট এরর দেখতেছিলাম। স্টেডি স্টেট এররে এরকম একটা ইনপুট দিতাম একটা সিস্টেমে, ফিডব্যাক সিস্টেম, ইউনিটি ফিডব্যাক অবভিয়াসলি। সো ইউনিটি ফিডব্যাক সিস্টেম HS ইকুয়ালস 1, এটা হচ্ছে আউটপুট। সো স্টেডি স্টেট এররে আমরা হইলো তিনটা স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট হিসাব করি আগে। পজিশন কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, ঠিক আছে, এটার আগে একটা এস গুণ আছে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। ওকে, স্ট্যাটিক এররগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইনপুটের জন্য হিসাব করি। ইনপুট হতে পারে আমার একটা স্টেপ ফাংশন, র্যাম, অথবা প্যারাবোলিক। রাইট। সো ইনপুট ফাংশনটা কি? স্টেপ ফাংশন হচ্ছে এ টাইমস ইউটি, রাইট। র্যাম ফাংশন হচ্ছে এ টাইমস টি ইন্টু ইউটি। প্যারাবোলিক হচ্ছে A/2 ইন্টু টি স্কোয়ার ইউটি। এখানে এ হচ্ছে যে কোনো সংখ্যা, এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইউনিট স্টেপ, ইউনিট র্যাম,
ইউনিট প্যারাবোলিক ফাংশন। ওকে, তো এরর ফর্মুলা, অর্থাৎ স্টেডি স্টেট এরর যে ফর্মুলা সেইটা আর কি, স্টেডি স্টেট এরর, এটাকে আমরা বলবো শর্টে এসএসই। আপনার স্টেপ ইনপুটের জন্য ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস কেপি, অ্যাকচুয়ালি এ বাই, এটা হচ্ছে এ বাই কেভি, এ বাই কে এ। ওকে, সো আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম আছে, টাইপ 0 সিস্টেম, টাইপ 1, টাইপ 2, এন্ড আরেকটা হচ্ছে টাইপ 3, বাট এটা আপনার বইয়ে নাই। এনিওয়ে, অর্থাৎ টাইপ যত, আমার ততটাই ইন্টিগ্রেশন থাকে আর কি জিএস এর মধ্যে। তো এটা মনে রাখার একটা ইজি মেথড আছে এই টেবিলটা মনে রাখার, সেটা হচ্ছে যে সেই শুরুর কর্নারের সবগুলো হচ্ছে একটা ফাইনাইট নাম্বার হবে, রাইট? এখানে আমি যত ভ্যালু লিখবো এই এই পুরো ঘরটাতে, ওকে, এই নয়টা, নয়টা না কয়টা, এখানে 12টা ঘরে সবই হচ্ছে স্টেট এররের ভ্যালু, ঠিক আছে? তাহলে ভ্যালুটা কিভাবে হিসাব করে আসলো? ভ্যালুটা আসছে হচ্ছে এই যে ইয়ের থেকে, এ বাই 1 প্লাস কেপি, এই ফর্মুলা থেকে, ঠিক আছে? অথবা এ বাই কেপি ফর র্যাম্প ইনপুট, এ বাই কে ফর প্যারাবোলিক ইনপুট। সো এই ফর্মুলার থেকে আমার স্টেট এররটা হিসাব করে আমি এইখানে লিখতেছি। ওকে, তো দেখেন, এই কর্নার হচ্ছে সবগুলো একটা ফাইনাইট নাম্বার হবে। ওই ফাইনাইট নাম্বারটা কত হবে? এই সূত্র থেকে যেটা আসে সেইটা। এখানে আপনি কেপি, কেভি, কে এগুলো হচ্ছে এই উপরের লিমিটগুলো দিয়ে হিসাব করবেন। ওকে, এগুলো দিয়ে হিসাব করে যা পান তা। ওকে, সো এগুলো হচ্ছে ফাইনাইট নাম্বার। এখন এগুলোর ডান দিকে যতই যাবেন আমার ভ্যালু হবে জিরো। ওকে, এগুলো সব জিরো, এগুলো জিরো, এগুলো জিরো। আর আপনি এই ফাইনাইট লাইনের বামে যত দেখবেন সব হবে ভ্যালু ইনফিনিটি। ওকে, সব হবে ইনফিনিট, অর্থাৎ ইনফাইনিট এরর। আমরা দেখছিলাম তিন ধরনের এরর হয় যে কোনো ধরনের ইনপুটের জন্য। একটা হচ্ছে একটা ফাইনাইট ইনপুট থাকে, দেন হচ্ছে কোনো এরর থাকে না বা জিরো এরর, অথবা হচ্ছে ইনফাইনিট এরর। ওকে, সো ইনফাইনিট এরর হইলে অবভিয়াসলি সিস্টেম আনস্টেবল হয়। যাই হোক, সবগুলা মানই আমি এই ফর্মুলা দিয়ে হিসাব করতে পারি। সো এগুলো হচ্ছে ফর্মুলা। ফর্মুলা জানার জন্য আমার কেপি, কেভি, কে এগুলা লাগে। ওকে, এগুলো পাবো হচ্ছে আগে দিয়ে হিসাব করে। ওকে, সো তাহলে টাইপ জিনিসটা কোত্থেকে আসলো? টাইপ অফ দ্য সিস্টেম, টাইপ 0 মানে হচ্ছে ওয়ান ইন্টিগ্রেশন, রাইট? সরি, টাইপ 0 মানে হচ্ছে নো ইন্টিগ্রেশন, নো ইন্টিগ্রেশন। সে লাইক 1/s+2 ইন্টু 1/s+3, এটা সমান যদি জিএস হয়। এরপরে টাইপ 1 সমান মানে হচ্ছে ওয়ান ইন্টিগ্রেশন। সাপোজ জিএস সমান হচ্ছে 1/s ইন্টু s+2 ইন্টু s+3। সো ইন্টিগ্রেশন মানেই হইল কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা 1/s ব্লক, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুকে টাইম ডোমেনে ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে ওইটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে 1/s দিয়ে গুণ দেওয়া। ওকে, এটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল। সো তাহলে টাইপ 2 কি হবে? টু ইন্টিগ্রেশনস। জিএস সমান হচ্ছে 1/s² ইন্টু ওই অন্য কিছু যেগুলো হচ্ছে পিওর ইন্টিগ্রেশন না, ঠিক আছে? কিছু একটা যোগ থাকে আর কি, বা বিয়োগ থাকে। ওকে, সো এখন আসেন আমরা অ্যাকচুয়ালি এরর জিনিসটা কোথায় থাকে সিস্টেমের সেইটা একটু দেখি। সো আমরা একটা জেনারেলাইজ সিস্টেম ড্র করি, ঠিক আছে?
দাঁড়াও একটু। ওকে, আমরা একটা একদম জেনারেলাইজ ফিডব্যাক সিস্টেম চিন্তা করি। এ জেনারেল নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। আচ্ছা, তাহলে এটাতে হচ্ছে একটা ইনপুট ট্রান্সডিউসার থাকে। উম, এটার নাম দিলাম ধরেন G3 S। দেন এটাতে একটা আউটপুট ট্রান্সডিউসার থাকে। দেন একটা কন্ট্রোলার থাকে নিচে। enter হয়। তো এটা হচ্ছে কন্ট্রোলার। দেন এখানে আমরা সরাসরি হচ্ছে আমাদের প্ল্যানটাই ফেলাইতে পারি। সরি, এটা G1, এটা হবে G2, G1S, G2S, রাইট। এবং এটার থেকে আমরা ফাইনাল আউটপুটটা নিতেছি। সো রাইট, সো এটা আমি সরাসরি কানেক্ট করে দিতে পারি। অর্থাৎ কন্ট্রোলার থেকে আমার প্ল্যান্টে হচ্ছে ইনপুট যাচ্ছে, রাইট। সো দিস ইজ দ্য কন্ট্রোলার। কন্ট্রোলার, এটা হচ্ছে প্ল্যান্ট, মানে অ্যাকচুয়াল যে ডিভাইসটা যেটাকে আপনি কন্ট্রোল করার ট্রাই করতেছেন সেইটা ট্রান্সফার ফাংশন। যেমন একটা মোটর হইতে পারে। কন্ট্রোলার হচ্ছে কি একটা কন্ট্রোলার যেটাতে আপনি মোটরটাকে কন্ট্রোল করার ট্রাই করতেছেন, তার ট্রান্সফার ফাংশন। সো এটা আমি সরাসরি দিতে পারি, বাট অ্যাকচুয়ালি প্ল্যান্টের হচ্ছে কিছু এক্সটার্নাল ডিস্টারবেন্স এটার সাথে অ্যাড হয়। তো এখানে আরেকটা সামিং জাংশন দিতে হবে টু শো দিস ডিস্টারবেন্স। ওকে, সো আমাদের প্ল্যান্টে হচ্ছে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স অ্যাড হয় নেচার থেকে, রাইট, বা এনভায়রনমেন্ট থেকে। সো এই জিনিসটা হচ্ছে ইনপুট ট্রান্সডিউসার। এটা হচ্ছে আউটপুট ট্রান্সডিউসার। প্ল্যান্ট কন্ট্রোলার, এটা হচ্ছে কি ডিস্টারবেন্স। এটা হলো আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। সো এটা হচ্ছে একটা জেনারেল নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্রক্সিমেশন বা বিভিন্ন ধরনের, যদি আমরা ধরে নিই অ্যাজাম্পশন করে নিই, তাইলে হচ্ছে সিম্পলিফাইড সিস্টেমগুলো পাওয়া যায় আর কি। তো যাই হোক, ইন এনি কেস আমাদের এরর, মানে যেটাকে আমরা স্টেডি স্টেট এরর বলতেছি, বা সোজা ভাষা হচ্ছে এরর কমা ইএস, এটা সমান হবে RS মাইনাস CS, অর্থাৎ ইনপুট মাইনাস আউটপুট। ইনপুট মাইনাস আউটপুট। সো দ্যাট ইজ এরর যদি হয় ইএস, ইনপুট হচ্ছে RS, আউটপুট হচ্ছে CS। ওকে, সো এটা হচ্ছে আমার এরর সিগন্যাল ইন জেনারেল। এখন তাইলে আমার স্টেডি স্টেট এররটা কি? স্টেডি স্টেট এরর, এরর ইকুয়ালস হচ্ছে লিমিট
এস টেন্ডস টু জিরো, স্টেডি স্টেট মানে হচ্ছে কি, স্টেডি স্টেট হুইচ মিনস টাইম টেন্ডস টু ইনফাইনিট, অর্থাৎ একটা সিস্টেম অনেক সময় পরে বা স্টার্ট দেওয়ার অনেক সময় পরে আমি যদি এটাকে অবজার্ভ করি, এই অনেক সময়টাকে আমরা ইনফাইনিট সময় বলতেছি, ঠিক আছে। অর্থাৎ আপ ওই সময়ের মধ্যে সিস্টেমটা সেটেল ডাউন হয়ে যাবে আর কি, ওই এই জন্য আমরা বলতেছি যে স্টেডি হয়ে গেছে সিস্টেমটা। তো টি টেন্স টু ইনফাইনিট হইলে কি হয়, অবভিয়াসলি এস টেন্স টু জিরো হয়, রাইট। তাহলে এস টেন্স টু জিরোতে এস ইন্টু ইএস, এই ভ্যালুটা হইলো আমার স্টেডি স্টেট এরর, স্টেডি স্টেট এররের ভ্যালু। ওকে, সো স্টেডি স্টেট এরর বা এসএসই সমান কি, লিমিট এস টেন্স টু জিরো এস ইন্টু ইএস, দিস ইজ দ্য মোস্ট জেনারেল ফর্মুলা। ওকে, তো তাহলে এখন ইএস সমান হচ্ছে আর এস মাইনাস সিএস, আমরা এইভাবে চিন্তা করতে পারি, ইএস এর জায়গায় আর এস মাইনাস সিএস বসাইতে পারি, রাইট। তো এখন এই ওভারঅল সিস্টেমটাকে আফটার, যদি আমরা এটাকে সিম্পলিফিকেশন করি, আফটার সিম্পলিফিকেশন আমরা এরকম একটা ব্লক ডায়াগ্রাম পাইতে পারি, একটা সিঙ্গেল একটা ব্লক ডায়াগ্রাম, ওই যে আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করা দেখাইছি। সো আর এস একটা ওভারঅল ট্রান্সফার ফাংশন টিএস সিএস, রাইট, এটা হচ্ছে ওভারঅল ট্রান্সফার ফাংশন। ওকে, সো ইন দ্যাট কেস আমাদের স্টেডি স্টেট এরর কি হবে, অবভিয়াসলি এরর সমান হচ্ছে আর এস মাইনাস সিএস, আবার সিএস সমান কি, টিএস ইন্টু আর এস, রাইট। সো আর এস কমন গেলে থাকবে ওয়ান মাইনাস টিএস। সো লিমিট এস টেন্স টু জিরো এস ইন্টু ইএস, এটা হলো কমন সূত্র, যে কোনো কিছুর স্টেডি স্টেট ভ্যালু বের করার এটা হলো কমন সূত্র, ওই যেটা স্টেডি স্টেট ভ্যালু বের করতে যাচ্ছি ইন্টু এস লিমিট এস টেন্স টু জিরো, ঠিক আছে। ওকে, সো তাহলে হচ্ছে এটা হবে লিমিট এস টেন্স টু জিরো এস ইন্টু আর এস ইন্টু ওয়ান মাইনাস টিএস, রাইট। সো এইটাকে বিভিন্ন ধরনের সাইজ টাইজ করেই হইলো আমার এই যে এই এই ফর্মুলাগুলো আসছে। ওকে, যে স্টেডি স্টেট এরর ফর্মুলাগুলো এ বাই ওয়ান প্লাস কে পি এ বাই কে ভি এ বাই কে, ঠিক আছে। সো তাহলে এটা হচ্ছে আমার জেনারেল সূত্র। সো ইন জেনারেল স্টেডি স্টেট এরর limit s tends to 0 rs 1 minus ts. ও বাই দ্য ওয়ে, এই যে আমাদের এগুলার ইয়ে আছে আবার, রাইট, এগুলার লাপ্লাস ফাংশন আছে, তো আমি সাথে সাথে লিখে দিই, a বাই টু ইন্টু টি স্কোয়ার ইউটি, রাইট, এটা লাপ্লাস নিলে কি হবে ওয়ান বাই এস কিউব, এটার কি হবে ওয়ান বাই এস স্কোয়ার, আর এটার হচ্ছে ওয়ান বাই না এ বাই, সরি, এটা এ বাই, এটা হচ্ছে এ বাই এস, রাইট। সো তাহলে এগুলো হচ্ছে আমার ইনপুট, দ্যাট মিনস এগুলো হচ্ছে আর এস। সো আর এস এর ভ্যালু এ বাই এস স্কোয়ার, এ বাই এস কিউব, বিভিন্ন জিনিস হইতে পারে, রাইট। সো ইন জেনারেল যে ফর্মুলাটা, আর এস এর ভ্যালু বিভিন্ন কিছু হইতে পারে, টিএস এর ভ্যালুটা আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে টোরে বের করতে পারি, রাইট। সো এই ফর দিস সিম্পল ইউনিটি ফিডব্যাক সিস্টেম, ইউনিটি ফিডব্যাক সিস্টেম বা ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম যাই বলেন, সেটা হলো কি, যে সিস্টেমটা দিয়ে আমরা অনেক ধরনের ম্যাথ করছি ওইটা, প্লাস দেন হচ্ছে একটা জিএস থাকে, রাইট। একটু আগে কিন্তু বা এর আগে
জাস্ট একটু আগে যা পড়াইলাম সব হচ্ছে একটা জেনারেল নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য। এটা তো অনেক কিছু থাকে, ইনপুট ট্রান্সডিউসার, আউটপুট ট্রান্সডিউসার, দেন পুরোটাকে সিম্পলিফাই করলে আমরা একটা সিঙ্গেল ট্রান্সফার ফাংশন টিএস পাই। দেন ওইটা থেকে একটা স্টেডি স্টেট এররের ফর্মুলা আমরা পাইতে পারি, সেটা হচ্ছে এইটা। ওকে, এখন একটা স্পেশাল কেস দেখি। স্পেশাল কেস, তাহলে এটা হচ্ছে একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম। তো এটার কিছুই না, আমরা এই সিস্টেমটা বরাবরই দেখে আসতেছি। HS equals 1, রাইট? সো এই সিস্টেমের জন্য স্টেডি স্টেট এরর ইকুয়ালস লিমিট s টেন্স টু 0 SRS divided by 1 plus GS. হুম, ঠিক আছে। ওকে, তো এই এটার মধ্যে আপনি এখন বিভিন্ন ইনপুট বসান, রাইট? অ্যান্ড ওই ডেফিনেশনগুলো আগের মতোই থাকবে। কেপি সমান হচ্ছে লিমিট এস টেন্স টু 0 জিএস। এটার থেকে হচ্ছে আমাদের এই তিনটা ডেফিনেশনের দরকার পড়ছে, এটাকে আমরা বলি পজিশন কনস্ট্যান্ট। কেবি সমান হচ্ছে লিমিট এস টেন্স টু 0 জিএস, আগে দিয়ে একটা এস আছে, অ্যান্ড কে সমান লিমিট এস টেন্স টু 0 এস স্কোয়ার জিএস। তো যদি এটাকে আমরা আর এস সমান নেই হচ্ছে একটা স্টেপ ফাংশন, রাইট? যদি একটা স্টেপ ফাংশন নেই হুইচ ইজ এ বাই এস, সো একটা যদি স্টেপ ইনপুট নেই এ বাই এস, রাইট? সো দেন এই এস এস ই সমান হয়ে যাবে হচ্ছে 1/1 প্লাস কেপি, হোয়ার কেপিটা কি, কেপিটা হচ্ছে এইটা। ওকে, দেন আমরা যদি এটাতে একটা ইয়ে নেই, র্যাম্প ইনপুট নেই, আসো আর এস সমান হবে এ বাই এস স্কোয়ার, দেন স্টেডি স্টেট এরর হবে 1/কেভি। যদি একটা প্যারাবোলিক ইনপুট নেই, সো আর এস ইজ ইকুয়ালস এ বাই এস কিউব, হয়ে যাবে 1/কে। সো এইভাবে হচ্ছে ফর্মুলাগুলো আসছে। সো এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য মাদার ফর্মুলা, আর এটা হচ্ছে যে কোনো সিস্টেমের জন্য মাদার ফর্মুলা। ঠিক আছে? ওকে, আমরা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের কিছু এক্সাম্পল দেখছি। আজকে হচ্ছে আমরা স্পেশাল কেস ওয়ান গেল এটা, রাইট? সো স্পেশাল কেস ওয়ান, স্পেশাল কেস টু, ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম উইথ ডিস্টারবেন্স। ওই যে প্ল্যান্টের আগে দিয়ে একটা ডিস্টারবেন্স অ্যাড হয়েছিল, যে ওই সিস্টেমটার এখন আমরা এরর অ্যানালাইসিস করব।
তো এগুলা কিন্তু সব ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, কোনো ডিস্টারবেন্স কিছু নাই, খালি একটা জিএস আছে, রাইট? সো এখানে দেখেন নিচে দিয়ে হচ্ছে দুইবার ইন্টিগ্রেশন আছে, সো এটা একটা টাইপ টু সিস্টেম। সো টাইপ টু সিস্টেম যেহেতু আপনি জানেন, খালি আপনি ওই টেবিলটা একটু ইয়াদ করবেন আর কি, রাইট? সো টেবিলে কীরকম আছে, এই যে টাইপ টু সিস্টেমে, তাহলে এটা স্টেপ ইনপুটে এরর জিরো আসবে, র্যাম্পেও এরর জিরো আসবে, খালি প্যারাবোলিক একটা ফাইনিট এরর আসবে। ফাইনিট এরর ভ্যালুটা কি হবে? এ বাই কে এ, রাইট? সো এখানে এ হচ্ছে কি, আমার এই, এটা খেয়াল রাখতে হবে, যেমন আপনাকে বলতে পারে যে 2t² ইউটি ইনপুট দিছে, ঠিক আছে? তাহলে 2t² ইউটি মানে কি, 4/2t² ইউটি। তো এর ভ্যালু হবে 4, ঠিক আছে? তো তাইলে আপনি কে এর ভ্যালুটা এইভাবে বের করবেন, দেন এ বাই কে বের করলে ফাইনাইট ভ্যালুটা বের হয়ে যাবে। আচ্ছা, আমি স্পেশাল কেসটা দেখানোর আগে হচ্ছে ওই ম্যাথটা একটু দেখাই দিই তাহলে। সাপোজ এই সিস্টেমটা আমরা সলভ করতে চাই, তার বিভিন্ন ইনপুটের জন্য স্টেডি স্টেট এররের ভ্যালু বের করতে চাই। সো এটা হচ্ছে ফর দিস টার্ম, রাইট? এই যেখানে এস স্কোয়ার আছে, সো এটা একটা টাইপ টু সিস্টেম। সো আমার ইউনিট ইনপুট স্টেডি স্টেট এরর ইকুয়ালস জিরো, র্যাম্প ইনপুট স্টেডি স্টেট এরর ইকুয়ালস জিরো। হচ্ছে প্যারাবোলিক ইনপুটটা কি এখানে দেওয়া আছে, চলুন একটু দেখি। স্ট্যান্ডার্ড স্টেপ র্যাম্প অ্যান্ড প্যারাবোলিক ইনপুট, সো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এর ভ্যালু ওয়ান, বা ইউনিটগুলো আর কি। সো ইউনিট আর স্ট্যান্ডার্ড একই কথা। সো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ইউনিট আর কি। স্ট্যান্ডার্ড মিন্স ইউনিট, সো স্ট্যান্ডার্ড স্টেপ মিন্স ইউনিট স্টেপ। আচ্ছা, এটার জন্য স্টেডি স্টেট এরর ভ্যালু হচ্ছে এ ভাগ কে এ। যেহেতু এটা স্ট্যান্ডার্ড, সো আমার এর ভ্যালু অবভিয়াসলি ওয়ান, আর কে এর ভ্যালুটা কত হবে? লিমিট এস টেন্স টু জিরো এস স্কোয়ার জিএস। সো লিমিট এস টেন্স টু জিরো, যদি জিএস কে এস স্কোয়ার দিয়ে গুণ দেন, রাইট? এটাই তো জিএস। তাহলে এটা খালি চলে যাবে, বাকি সব থাকবে। তো বাকি সবের মধ্যে আপনি যদি ইয়ে বসান, দ্যাট ইজ এস ইকুয়ালস জিরো বসান, তাহলে এস স্কোয়ার কাটা চলে গেল, তাহলে সবগুলো জিরো বসাইলে 2 4 5 6 7 এগুলো গুণ আকারে থাকবে। 500 × 2 4 5 6 7, 500 × 2 4 5 6 7, আর নিচে থাকতেছে হচ্ছে 8 10 12। সো এগুলো যদি আপনি হিসাব করেন, আপনার কে এর ভ্যালু, এটা সিস্টেমের জন্য 875 আসবে। ওকে, এখানে 875 আসবে। তাহলে আমার প্যারাবোলিক ইনপুট 1/875, which is a finite number.
ওকে, তাহলে এখন আসেন আমরা ওই যে সিস্টেমটা বললাম, যে সিস্টেম উইথ এ ডিস্টারবেন্স। আচ্ছা, এই ম্যাথগুলো নিজেরা একটু দেখে নেবেন। স্পেসিফিকেশন, তাহলে আপনাকে বলছে যে একটা সিস্টেমের জন্য কেপির ভ্যালু হচ্ছে 1000, রাইট? সো কেপির ভ্যালু 1000, তাহলে আমরা হলো আমাদের টেবিলটা দেখব। কেপি হলো একটা ফাইনিট সংখ্যা। ওকে, সো কেপির ভ্যালু যদি 1000 হয়, মানে কেপি একটা ফাইনিট সংখ্যা। সো দেখেন, তাহলে a/1 + কেপি এটাও একটা ফাইনিট সংখ্যা হবে, যেহেতু কেপি এর একটা ভ্যালু পাওয়া গেছে। তাহলে টাইপ টাইপ জিরো সিস্টেম হচ্ছে আমার স্টেপ রেসপন্সের জন্য এররের ভ্যালুটা হচ্ছে একটা ফাইনিট সংখ্যা হয়েছে। তাহলে অবভিয়াসলি সিস্টেমটা একটা টাইপ জিরো সিস্টেম, তাই না? যেহেতু কেপির ভ্যালু ফাইনিট, তাহলে এই এররের ভ্যালুটাও ফাইনিট হবে, স্টেপ ইনপুটের জন্য এররের ভ্যালুটাও ফাইনিট হবে। সো অবভিয়াসলি এটা একটা টাইপ জিরো সিস্টেম। সো অবভিয়াসলি র্যাম্প ইনপুটের জন্য স্টেট ইনফাইনিট হবে, প্যারাবোলিকের জন্য ইনফাইনিট হবে। ওকে, তো এটার থেকে এই কথা যদি বলে যে কেপির ভ্যালু 1000, মানে কেপি ফাইনিট সংখ্যা, আমাকে বুঝে নিতে হবে এটা একটা টাইপ জিরো সিস্টেম। তো যদি বলতো যে কেভির ভ্যালু হচ্ছে 1000, তাহলে কেভি একটা ফাইনিট সংখ্যা, তাহলে অবভিয়াসলি এটা একটা টাইপ ওয়ান সিস্টেম হইতো। ঠিক আছে, তাহলে টাইপ ওয়ান সিস্টেম হইলে ওইটার স্টেপ ইনপুটের জন্য এরর হইতো 0, আর র্যাম্প ইনপুটের জন্য এরর হইতো ইনফাইনিট। আর সাথে আপনি এররের ভ্যালুটা বের করে দিতে পারেন 1/1 + 1000। ওকে, সো এই সিস্টেমটা আপনাকে ডিজাইন করতে হবে যাতে করে একটা স্টেডি স্টেট এরর স্পেসিফিকেশন ফুলফিল হয়। ওকে, আসলে আমরা ডিজাইন করি। ডিজাইন করার অর্থ হইলো সিস্টেমে কিছু একটা অজানা আছে, ওইটার মানটা বের করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি এখানে কে এর মানটা দেওয়া নাই, রাইট? সো কে এর মানটা বের করতে হবে। দাঁড়ান একটু সেভ হয়ে নাক। আচ্ছা, তো আমরা একটা সিস্টেমের গেইন কে এর ভ্যালু বের করব যাতে করে একটা স্টেডি স্টেট এরর স্পেসিফিকেশন ফুলফিল হয়। ওকে, তো 10% এরর ইন দ্য স্টেডি স্টেট। 10% এরর, অবভিয়াসলি এটা কি একটা ফাইনিট সংখ্যা। তাহলে ফাইনিট সংখ্যা যেহেতু এরর হচ্ছে, এবং এটা কি আমার একটা টাইপ ওয়ান সিস্টেম, রাইট? ওয়ান একটা ইন্টিগ্রেশন আছে এখানে, সো এটা একটা টাইপ ওয়ান সিস্টেম। সো টাইপ ওয়ান সিস্টেমে আমার যদি ফাইনিট এরর হয়, তাহলে ওইটা কি কিরকম হয় জানি দেখতে।
ওকে, সো এই যে টাইপ ওয়ান সিস্টেমে ফাইনাইট এরর, সো এটা একটা র্যাম্প ইনপুটের জন্য হয়। ওকে, এবং ওই ফাইনাইট এরর ভ্যালুটা হচ্ছে এ বাই কেভি। সো এ বাই কেভির ভ্যালুটা হচ্ছে ওই 10%। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দিস 10% এরর ইন দ্য স্টেডি স্টেট। আচ্ছা, এখন যেহেতু আমার ইনপুটে আমি কি দিচ্ছি সেটা বলে দেয় নাই, সো এই জন্য আমরা হচ্ছে ইউনিট র্যাম ধরে নিব। ঠিক আছে, ফাইনাইট, সো র্যাম্প ইনপুট, রাইট। সো এটা একটা হচ্ছে র্যাম্প ফাংশন, টিইউটি, এর ভ্যালু 1। কারণ যেহেতু এটা বলে দেয় না যে এটা কোন ধরনের র্যাম, ইউনিট নাকি অন্য ভ্যালুওয়ালা র্যাম, সো আমরা বাই ডিফল্ট ইউনিট র্যাম ধরে নিব। ঠিক আছে, সো অবভিয়াসলি আমার স্টেডি স্টেট এররের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এ বাই, অ্যাকচুয়ালি, সো এ বাই কেভি, ওয়ান বাই কেভি, এটা সমান হচ্ছে 10%। এনিওয়ে, যদিও আপনি যদি এ ধরতেনও সমস্যা ছিল না, তখন ডাইনে এ এর 10% হইতো, তখন হলে এ কাটা যাইতো ওইদিকে। ঠিক আছে, সো তাইলে ওয়ান বাই কেভি সমান হচ্ছে 0.1, উইচ গিভস আস কেভি ইকুয়ালস 10। আবার কেভির ফর্মুলা কি? কেভি সমান হইল লিমিট এস টেন্স টু জিরো, সো কেভি সমান 10। আবার কেভির একটা ফর্মুলা আছে, এস টেন্স টু জিরো এস ইন্টু জিএস। তাহলে এস দিয়ে যদি জিএস কে গুণ দেন, এই এসটা কাটা চলে যাবে, বাকি সব থাকবে আর কি, এস 5 6 7 8, আর কেটাও থেকে যাবে, রাইট। 6 7 8, এইটাতে আপনি বসাবেন লিমিট এস টেন্স টু জিরো, এস দিয়ে গুণ দেওয়াতে কি হচ্ছে, এই নিচের এসটা কাটা চলে গেছে। ওকে, তাহলে যদি বসাই কি থাকে, কে ইন্টু 5, নিচের 6 ইন্টু 7 ইন্টু 8। সো এটা হলো কেবির ভ্যালু, আবার কেবির ভ্যালু না 10, 10। সো এটার থেকে দেখবেন কে এর ভ্যালু আসবে, এটা কিন্তু 5 ইন্টু কে, ঠিক আছে, এটা 5K না, আবার 672 আসবে। ব্যাস, কে এর ভ্যালু যেহেতু বের করে ফেলছি, তাহলে এটাই হচ্ছে সিস্টেম ডিজাইন করা হয়ে গেছে। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, এটার মানে হলো সিস্টেম ডিজাইন করা। ওকে, এটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে। এই কে এর ভ্যালু বের করবেন যাতে করে 10% এরর আসে। আর এটা কোন টাইপ সিস্টেম? টাইপ জিরো সিস্টেম, রাইট, নিচে কোনো ইন্টিগ্রেশন নাই। সো টেবিল দেখে নেবেন, টাইপ জিরো সিস্টেমে কখন হচ্ছে একটা ফাইনাইট এরর হয়। ওকে, স্টেজ এরর ফর ডিস্টারবেন্সেস। আমরা এই সিস্টেমটার জন্য এখন স্টেজ এরর ভ্যালু বের করব। এর আগে যত ফর্মুলা ছিল সব ছিল হচ্ছে একটা স্পেশাল কেসের জন্য, সেটা হলো কি, এই যে ইউনিটি ফিডব্যাক, রাইট। ইউনিটি ফিডব্যাক সিস্টেমের স্পেশাল কেসে আমরা এই তিনটা ফর্মুলা পাইছিলাম স্টেজ এররের। এখন আসেন স্পেশাল কেস টুতে যাই। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, অ্যাকচুয়ালি ইউনিটি নেগেটিভ ফিডব্যাকই।
তো প্ল্যান্ট ইনপুটের সাথে আমরা হচ্ছে একটা ডিস্টারবেন্স অ্যাড করে দেব। প্ল্যান্ট মানে হচ্ছে সেকেন্ডটা, অর্থাৎ G2 যেটা, ওইটার মধ্যে যে ইনপুটটা আসতেছিল কন্ট্রোলার থেকে, সেটার সাথে আমরা একটা ডিস্টারবেন্স অ্যাড করে দিছি। ওকে। এই সিস্টেমের জন্য এরর হচ্ছে এইটা। ঠিক আছে, একটা হইলো আমার অর্থাৎ স্টেডি স্টেট এরর, কমা ইন ইন ই ইনফাইনাইট। রাইট, আমি এই ছবিটা আগে করি। রাইট, সো এটার লাপ্লাস ট্রান্সফর্মই হচ্ছে ES, অর্থাৎ actually এটার না, ET এর আর কি। ওকে, সো ET হচ্ছে এরর, এরর সিগন্যাল। এরর সিগন্যাল ইকুয়ালস ET, এটার লাপ্লাস হচ্ছে ES। সো এরর সিগন্যাল ET মানে কি, ইনপুট মাইনাস আউটপুট। লাপ্লাসে দেখলে ES সমান হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট। সো এরর সিগন্যাল হুইচ ইজ ET, লাপ্লাস ট্রান্সফর্ম নিলে হয় ES। সো এই এরর সিগন্যালটা দুইটা কম্পোনেন্ট আছে, রাইট, টু কম্পোনেন্টস। সো আসেন এই দুইটা কম্পোনেন্টের আমরা আলাদা ফর্মুলা দেখি। কি হলো? তো দুইটা কম্পোনেন্টের প্রথম কম্পোনেন্ট হচ্ছে এটা, due to input RS, and then the second component ED due to disturbance। তো ডিস্টারবেন্স সিগন্যালকে আমরা বলতেছি ডিএস। ওকে, তাহলে অবভিয়াসলি এটার টাইম ডোমেইনে আমরা স্মল লেটার ইউজ করি ডিটি, রাইট। সো ডিটি লাপ্লাসে বললে ডিএস। সো দ্যাটস দ্য ওভারঅল সিনারিও। এখন আমরা যদি ধরে নিই যে আমাদের যে ডিস্টারবেন্স সিগন্যালটা আছে সেটা হচ্ছে একটা স্টেপ ইনপুট, লাইক স্টেপ ইনপুট, সো এটা লাপ্লাস ট্রান্সফর্ম হবে 1/s। সো ফর দ্যাট কেস অনলি, এবং এই কেসটাই শুধু আমরা চিন্তা করব যে আমাদের ডিস্টারবেন্সটা হচ্ছে একটা স্টেপ ইনপুট। ওকে, তাইলে পরে আহ, এই যে এটা আসে, মানে ডিস্টারবেন্স এর কম্পোনেন্টটা এটা আসে। ওকে, সো ডিস্টারবেন্স হলো সিস্টেমের এসটি এর দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ডিউ টু দ্য ইনপুট সিগন্যাল আরএস, আর একটা হচ্ছে ডিউ টু দ্য ডিস্টারবেন্স সিগন্যাল ইডি, মানে সরি ডিএস। দুটোর যোগ করলে টোটাল এসটি এরর পাওয়া যায়। দুটোর আলাদা আলাদা ফর্মুলা আছে, এটা এখানে দেওয়া আছে। সো G1 আর G2 ফর্মুলা যদি জানি, এগুলো আমরা হোপফুলি বের করতে পারবো। সো যদি আমার ইয়েটা ইয়ে হয়,
ডিস্টারবেন্সটা যে একটা স্টেপ ইনপুট হয়, অনলি ফর দ্যাট কেস আমরা এই জিনিসটা লিখতে পারি, পরে স্টেপ ডিস্টারবেন্স, দ্যাট মিনস ডিএস ইকুয়ালস 1/s। সো আমরা এই ফর্মুলাটাই বেশি ইউজ করব। ঠিক আছে, ডিস্টারবেন্সের কারণে স্টেডি স্টেট এররের কম্পোনেন্টটা কত সেটা হিসাব করতে বললে ধরে নিব যে ডিস্টারবেন্সটা একটা স্টেপ ইনপুট, ইউনিট স্টেপই ধরে নিব। ধরে নিয়ে হচ্ছে এই সূত্রটাতে আমরা অ্যাপ্লাই করে মানটা বের করব। তো এটা একটা ম্যাথ দেখিয়ে দিই। সাপোজ এইটা হচ্ছে আমাদের ইয়ে, সো ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর কম্পোনেন্ট ডিউ টু স্টেপ ডিস্টারবেন্স। এই সিস্টেমটার স্টেডি স্টেট এররের কম্পোনেন্ট বের করতে হবে হুইচ ইজ ডিউ টু দ্য ডিস্টারবেন্স। সো দিস ইজ দ্য সিস্টেম and this is the requirement. So এটা স্টেডি স্টেট এররের কম্পোনেন্টটা বের করতে হবে হুইচ ইজ ডিউ টু এ স্টেপ ডিস্টারবেন্স, রাইট? সো ডিএস সমান হচ্ছে স্টেপ ডিস্টারবেন্স মানে কি, ডিএস সমান হইল 1/s, এটা বলে দিছে অলরেডি। সো উই ক্যান ইউজ দিস ফর্মুলা সেফলি। আচ্ছা, এখানে জি1এস কি 1000, জি2এস হচ্ছে 1/, এটা। সো জি1 আর জি2 এর ভ্যালু তো দেওয়া আছেই, তাহলে এই মানগুলা বসাই দিই আমি এখানে। -1 ডিভাইডেড বাই লিমিট s টেন্স টু 0 1/g2। সো জি2 সমান হলো এটা, রাইট? তাহলে 1/g2 হবে s ইন্টু এস প্লাস 25। আশা করি বুঝতে পারতেছেন। দেখেন জি2এস, এই যে জি2 হচ্ছে প্ল্যান্ট, 1/s+25, and g1s which is equals 1000, মানে একটা সংখ্যা খালি। আচ্ছা, সো প্লাস লিমিট s টেন্স টু 0, g1s কত 1000। সো ইট ডাজন্ট ডিপেন্ড অন এস, এটা 1000 একটা সংখ্যা খালি। সো এক্সটেন্স এখানে জিরো বসাইলে এটা হয়ে যাবে জিরো, কারণ এস এর ভ্যালু জিরো হইলে দেন 25-এর সাথে গুণ হলে জিরো হবে, প্লাস 1000, রাইট? এক্সটেন্স টু জিরো হইলে তো 1000 কিছু যায় আসে না, এটার ভ্যালু তো 1000ই থাকবে, -1/1000। সো দ্যাটস দি স্টেডি স্টেট এরর কম্পোনেন্ট ডিউ টু দি ডিস্টারবেন্স ইনপুট। অনেক ছোট ছোট ম্যাথ এগুলা, একটু ভালো করে পড়েন, হ্যাঁ? এটা আপনারা বাসায় করবেন, সেম টু সেম সিনারিও। আচ্ছা, এখন আসেন, আমরা এতক্ষণ সব ইউনিটি ফিডব্যাক সিস্টেম দেখছি। সো এইটা একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম, কারণ দেখেন এটার ফিডব্যাক পাথে কোনো ব্লক নাই। সো বাই ডিফল্ট এখানে হচ্ছে ওয়ান আছে, রাইট? সো এখানে কিন্তু বাই ডিফল্ট একটা ওয়ান আছে। আমরা এখানে বলছিলাম ইউনিটি নেগেটিভ ফিডব্যাক উইথ ডিস্টারবেন্স অ্যাডেড টু প্ল্যান্ট ইনপুট, তাহলে এখানে কিন্তু ইউনিটি ফিডব্যাক আমরা বাই ডিফল্ট এজিউম করে নিছি, রাইট? সো ইউনিটি ফিডব্যাক হুইচ মিনস এইচএস ইকুয়ালস 1। এখন আমরা নন ইউনিটি ফিডব্যাক দেখব, এটা নন ইউনিটি ফিডব্যাক বাট ডিস্টারবেন্স ছাড়া। সো দিস ইজ এ স্পেশাল কেস 3। Non-unity negative feedback. Feedback without disturbance. Okay. So this is the system. Uh,
Right, so this is the original system. Right, এটা আসার দরকার নাই। ওকে, সো এখানে একটা নতুন জিনিস আমরা দেখতেছি, EA1. This is called the actuating signal. আর G2টা এখানে হচ্ছে প্ল্যান্টার কন্ট্রোলারের ধরেন গুণ করে G2 পাওয়া গেছে। ওকে, সো আমাদের এই মানে এই বরাবর থাকে হচ্ছে কন্ট্রোলার আর প্ল্যান্ট, রাইট? সো কন্ট্রোলার আর প্ল্যান্ট দোনোটা থাকে, ডিস্টারবেন্স থাকুক আর না থাকুক এই দুইটা থাকবে। সো এই দোনোটার ট্রান্সফার ফাংশন গুণ করে, অর্থাৎ সিরিজে যেহেতু থাকে তাহলে গুণ হবে, ধরেন ডিস্টারবেন্স নাই, তো দুইটা সিরিজে থাকলে বা ক্যাসকেডে থাকলে গুণ হবে, গুণ হয়েই ধরেন এই G2টা আসছে। ওকে, আচ্ছা, তো সোজা ভাষায় হচ্ছে অ্যাকচুয়েটিং সিগন্যাল মানে কি, যে সিগন্যালটা হইল আহ, মানে এই যে আমার এই যে যে সামিং জাংশনটা আছে, অর্থাৎ আমার ইনপুটের দিক থেকে একটা প্লাস সিগন্যাল অ্যাড হচ্ছে, আউটপুটের থেকে একটা ফিডব্যাক সিগন্যাল বিয়োগ হচ্ছে, এই দোনোটার আউটপুট যেটা আসে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়েটিং সিগন্যাল। ওকে, সো তাহলে অ্যাকচুয়েটিং সিগন্যাল কমা EA1T, লাপ্লাস ট্রান্সফর্ম নিলে হয়ে যাবে EA1S, রাইট? Is the difference of transduced input and the feedback. So transduced input মানে কি, এই যে এটা কি ইনপুট ট্রান্সডিউসার নাকি? ইনপুট ট্রান্সডিউসার। সো সাপোজ হচ্ছে আমি একটা মোটর কন্ট্রোল করতেছি, আমি হচ্ছে এটার স্পিডটা ইনপুট দিব, অর্থাৎ আমার এটাকে 1000 আরপিএম এ ঘোরানো দরকার। সো আমি এখানে হচ্ছে বলে দিব যে 1000 আরপিএম এ ঘোরাও, রাইট? ইনপুট ধরেন হচ্ছে 1000 আরপিএম বললাম। তো এটা তো আর আমার কন্ট্রোলার বুঝবে না, আমার কন্ট্রোলার চিনে খালি ভোল্টেজ আর কারেন্ট। সো এই জন্য এটাকে আমার এই যে আমি যে ভেলোসিটি ইনপুট দিলাম, মোটরের বেগ, সেটাকে হচ্ছে তড়িতে, কারেন্টে বা ভোল্টেজে কনভার্ট করবে ইনপুট ট্রান্সডিউসার। সো ট্রান্সডিউসড ইনপুট মানে হচ্ছে এইটা, আর প্রাইম এস। ওকে, কথার কথা, ট্রান্সডিউসড ইনপুট আর প্রাইম এস। সে আর প্রাইম এস এবং ফিডব্যাক সিগন্যাল, ফিডব্যাক সিগন্যাল কোনটা? এটা তো পুরোপুরি আউটপুট, পুরাটা আউটপুট থেকে এই আউটপুট ট্রান্সডিউসার হয়ে যে সিগন্যালটা আসতেছে এটা হচ্ছে আমার ফিডব্যাক সিগন্যাল। সো এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়েটিং সিগন্যাল। সো অ্যাকচুয়েটিং সিগন্যাল কিন্তু এরর সিগন্যাল থেকে একটু আলাদা, ঠিক আছে? এরর সিগন্যাল কিন্তু সরাসরি ইনপুট মাইনাস আউটপুট। সো হায়ার এজ এরর সিগন্যাল সমান হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট। সো দ্যাট মিন্স ইএস সমান হচ্ছে আর এস মাইনাস সিএস। এখানে কিন্তু সেইটা না, এটা দেখেন আমার সিএস হইল গিয়ে এইখানে আমার ফিডব্যাক সিগন্যাল হচ্ছে সিএস কে H1S দিয়ে গুণ দিলে সেটা হয়, ঠিক আছে? সো অ্যাকচুয়েটিং সিগন্যাল EA1S এটা সমান হবে এই RS ইন্টু G1S মাইনাস CS ইন্টু H1S, এই যে আর প্রাইম এস। সো আর প্রাইম এসটাই হচ্ছে কি RS ইন্টু G1S মাইনাস ফিডব্যাক সিগন্যালটা কি CS ইন্টু H1S। সো এটা হচ্ছে গিয়ে ট্রান্সডিউসড ইনপুট, এটা হচ্ছে ফিডব্যাক।
ওকে, সো এটা ট্রানজিট ইনপুট মানে হচ্ছে এটা আর প্রাইম এসও বলতে পারেন। সো দেখেন তোমরা কিন্তু আলাদা জিনিস। ওকে, আমার যদি G1s H1s সমান হয় বা এই জাতীয় কিছু একটা হয়, তাহলে হচ্ছে এরর সিগন্যাল অ্যাকচুয়েটিং সিগন্যাল সেম হবে। সো অ্যাকচুয়েটিং সিগন্যাল হইলো এই জিনিস, আর আমার এরর হচ্ছে এই জিনিস। ঠিক আছে? ওকে, সো এই সিস্টেমটাকে আমি হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে পারি। ব্লক ডায়াগ্রাম রিডাকশন। সো এইটাকে আমি ব্লক ডায়াগ্রাম রিডাকশন করলে ফাইনালি হচ্ছে এই চেহারাটা আনা যায়। ওকে, হুইচ এক্স্যাক্টলি লুকস লাইক এ ইউনিটি ফিডব্যাক সিস্টেম। কারণ এটার ফিডব্যাকই ইউনিটি, এবং এটার ইনপুট ট্রান্সডিউসার এখানেও কিছু নাই, অর্থাৎ কোনো ভেজাল নাই, খালি জিএস এর জায়গায় এই ফাংশনটা বসবে। রাইট, সো এটাকে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করে আমরা এইভাবে হচ্ছে লিখতে পারি বা আনতে পারি। ওইটা আপনাদের ধরেন আপনারা এটা নিজেরা এটা প্রুফ করবেন, বাট বইয়ে হচ্ছে ইয়েটা দেওয়া আছে, রাইট, একদম সংক্ষেপে দেওয়া আছে, মানে ছবি এঁকে এঁকে দিছে আর কি। সো এখানে উনি যেটা করছে, প্রথমে G1s টাকে হচ্ছে, এটা দেখেন এখানে দুইটা ইনপুট আসতেছে, একটা আউটপুট যাচ্ছে। সো G1s ওই পাশে চলে গেলে G1 × G2, দোনোটা গুণ হয়ে হবে GS। ওকে, সো আর হইলো এখানে যেহেতু এটা ইনপুট অর্থাৎ একই জাতীয়, তাহলে এখানে হবে H1s/G1s। সো H1/G1 এটা হচ্ছে H। দেন হচ্ছে এটারে ভাঙা লিখছে, সো এইভাবে এটাকে ভেঙে লেখা যায়, কারণ দেখেন, সো -1 আসতেছে, -1 বিয়োগ হলে হবে +1, এদিক থেকে হচ্ছে শুধু 1, রাইট, শুধু 1 বিয়োগ হলে হবে -1, +1 -1 জিরো হয়ে যাবে, সো দ্যাট মিন্স এটাই থাকতেছে। এরপরে এটারে হচ্ছে উনি ইয়ে লিখছে, দ্যাট ইজ HS-1, যেহেতু এভাবে একাধিক সিগন্যাল আসলে সামিং জাংশন এগুলোকে যোগ করে লেখা যায়, চ্যাপ্টার 5-এ দেখছিলাম। সো HS-1, দেন একটা ইউনিটি ফিডব্যাক পাথ। সো HS-1টাকে উনি এরপরে কি করছে, ওই যে মানে ওই নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলাতে ফালাইছে আর কি। ওকে, সো দেন হচ্ছে এইটা আসছে। সো তাহলে এটা এখন এক্স্যাক্টলি দেখতে একটা হচ্ছে ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের মতো। সো দিস লুকস লাইক অ্যান ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। সো ঠিক আমরা এমনি লিখতে পারি RS ঠিক আমরা বলবো GECS। So this GES is GS 1 plus GS into HS minus GS। ওকে, সো এটার জন্য আমরা ওই ইউনিটি নেগেটিভ ফিডব্যাকের যে সমস্ত ফর্মুলা পড়ছিলাম, তিনটা ফর্মুলা টেবিল বানাইছিলাম, সবই এখন এটার জন্য অ্যাপ্লাই হবে, খালি জি ইউজ না করে আমরা জি ইউজ করবে, জি সমান হচ্ছে এটা। আসলে একটা ম্যাথ এক্সাম্পল করি এটা।
তো আপনি হচ্ছে এটার সিস্টেম টাইপ বের করবেন প্রথমে, ওকে? সো এটার সিস্টেম টাইপ হচ্ছে, এটা টাইপ 1 সিস্টেম। ফাইন্ড দ্য সিস্টেম টাইপ, দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এরর কনস্ট্যান্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিস্টেম টাইপ অ্যান্ড দ্য স্টেডি স্টেট এরর ফর ইউনিট স্টেপ ইনপুট। আচ্ছা, সো অবভিয়াসলি আমার এটা হচ্ছে একটা টাইপ 1 সিস্টেম, কারণ আমার জিএস সমান কি? জিএস হচ্ছে 100/s × s+10। সেইটার মধ্যে দেখেন শুধুমাত্র একটা ইন্টিগ্রেশন আছে। সো দিস ইজ এ টাইপ 1 সিস্টেম। সো মানে ওয়ার্ডে অনেক পিছিয়ে যাইতে হবে, আমি টেবিলটা এইখান থেকে দেখাই আপনাদের। টাইপ 1 সিস্টেম, রাইট? সো টাইপ 1 সিস্টেমে দেখেন 1/kv, এইটা হচ্ছে খালি ফাইনিট ভ্যালু ধারণ করে, রাইট? সো 1/kv, দ্যাট ইজ র্যাম্প। সো অবভিয়াসলি আমাকে কেভি কনস্ট্যান্টটা হিসাব করতে হবে, কেভির ভ্যালুটা কত। ওকে, সো টাইপ 1 সিস্টেমে আমার এই র্যাম্প ইনপুটের জন্য ফাইনিট এরর পাওয়া যায়। ফাইনিট এরর মানটা কি? 1/kv। তাহলে আমার কেভি বা ভ্যালোসিটি কনস্ট্যান্টের ভ্যালু লাগবে। কেভির সূত্র কি? s × gs, লিমিট s টেন্ডস টু 0 নিলেই হচ্ছে, রাইট? সো ফর এ র্যাম্প ইনপুট, সো উই ফাইন্ড velocity constant, kv, limit। ও আচ্ছা, দাঁড়ান, তার আগে তো আমার একটু কাজ করতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি বইয়ে দেখি এটা কি ওইখানেই উনি ইয়ে করে নিছে নাকি, নাকি জিটা বের করে নিতে হবে। ওকে, সো আমার হচ্ছে আগে কনভার্সন করতে হবে, সেটাকে টাইপ 1 সিস্টেম বলে দেওয়া যাবে না, রাইট? সো সরি ফর দিস। ওকে, তাহলে হচ্ছে আগে আমরা জির ভ্যালুটা বের করে নিব, রাইট? অর্থাৎ এটাকে একটা ইকুইভ্যালেন্ট ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে কনভার্ট করব। তো আমার এটার ফর্মুলা কি? এই যে এটা জিএস ডিভাইডেড বাই এটা। এট মাইনাস জিএস। সো জিএস সমান কি? 100/s × s+10, 1 প্লাস ইন্টু 1/s+5 মাইনাস আবার জিএস। সো লব আর হরকে আপনি s × s+10 দিয়ে গুণ দিবেন, উপরে থাকবে 100 s × s+10 প্লাস, ও আবার s+5 দিয়েও গুণ দিতে হবে, সরি, s+5 দিয়েও গুণ দেওয়া লাগবে। সো মাল্টিপ্লাইং নিউমারেটর and denominator by, এটা দিয়ে যদি গুণ দেই এর উপর s+5 থাকবে, এখানে একটা 100 থাকবে, মাইনাস 100 s+5। ওকে,
সো ইফ ইউ ফার্দার সিম্পলিফাই দিস, এবং সেম সিম্পলিফাইটা আপনাকে করতে হবে, ফার্দার সিম্পলিফাই করলে আপনি এটা পাবেন, গুণগুলো যদি করেন আর কি। ওকে, সো এইটা পাওয়া যাবে। তো দেখেন এটাতে কিন্তু কোনো ইন্টিগ্রেশন নাই। ওকে, কারণ ইন্টিগ্রেশন থাকলে হচ্ছে আপনি একটা এস কমন নিতে পারতেন, রাইট? তো এখানে কিন্তু আমি এস কমন নিতে পারতেছি না। এস কমন নিলে এখানে 400 এর নিচে আবার এস চলে আসবে, সো এটা কিন্তু ইন্টিগ্রেশন থাকা বলে না। ইন্টিগ্রেশন হইতো যদি হচ্ছে 400টা না থাকতো, দেন আমি সবগুলোর থেকে একটা এস কমন নিতে পারতাম। সো এটাই হলো আমার জিইএস। সো নো ইন্টিগ্রেশনস ইন, দ্যাট মিনস ইটস এ টাইপ জিরো সিস্টেম। সো টাইপ জিরো সিস্টেমের জন্য আপনি বের করবেন হচ্ছে কেপি এর ভ্যালু। সো কেপি সমান লিমিট এস টেন্স টু জিরো জিইএস। এখানে এস টেন্স টু জিরো বসান, কত থাকবে? 100 × 5 ডিভাইডেড বাই -400। সো -5/4 হুইচ ইজ কেপি। সো উইল হ্যাভ এ স্টেডি স্টেট এরর for a step input for a unit step 1 by 1 plus kp, right? This is I am writing for the table, আর এখানে কোশ্চেনে চাইছেও সেটা, যে স্টেডি স্টেট এররের জন্য হচ্ছে ইউনিট স্টেপ ইনপুটটা কত। এবং দেখেন সিস্টেম টাইপ আমরা টাইপ জিরো বলছি, অ্যাপ্রোপ্রিয়েট এরর কনস্ট্যান্ট হিসাব করতে বলছে, অর্থাৎ যে কনস্ট্যান্টটার জন্য হইলো আপনার একটা ফাইনিট স্টেডি স্টেট এরর আসবে, ঠিক আছে? সো টাইপ জিরো সিস্টেমের ক্ষেত্রে ফাইনিট স্টেডি স্টেট এরর কখন আসে? একটা ইউনিট স্টেপ ইনপুট দিলে, আর ইউনিট স্টেপের সাথে রিলেটেড কনস্ট্যান্ট হচ্ছে কেপি বা পজিশন কনস্ট্যান্ট। ওকে, সো একদম ইজিলি বলতে গেলে আপনি টাইপ জিরোর জন্য কেপি হিসাব করবেন, টাইপ ওয়ানের জন্য কেভি, আর টাইপ থ্রি এর জন্য কে হিসাব করবেন, ঠিক আছে? সো এটা আমি এইখানে বলে দিই, অ্যাপ্রোপ্রিয়েট এরর কনস্ট্যান্ট, এটা যখন বলবে, রাইট? সো হোয়াট ডাজ দিস মিন? টাইপ জিরো হইলে আপনি কেপি হিসাব করবেন, টাইপ ওয়ান হইলে কেভি হিসাব করবেন, আর টাইপ টু হইলে কে হিসাব করবেন, ঠিক আছে? সিম্পল। আচ্ছা, স্টেপ ইনপুটের জন্য স্টেট এরর ভ্যালু, তাহলে কি হবে? আমরা যেহেতু কেপি হিসাব করছি, তাহলে কেপির সাথে কে রিলেটেড? স্টেপ ইনপুট রিলেটেড, রাইট? তাহলে স্টেপ ইনপুটের জন্য হচ্ছে 1/1 প্লাস কেপি, 1 - 5/4 কত আসছে দেখা যাক, -4। -4, এটাও একটা আনসার, এটাও একটা আনসার, এবং এটা কোন টাইপের সিস্টেম সেটাও একটা আনসার। ওকে, সো এটা হচ্ছে জেনারেল কেস। জেনারেল কেসের দরকার নাই, মানে এটা হলো একটা, আমরা একটু আগে হলো একটা শুধু নন ইউনিটি ফিডব্যাক দেখছি যেটা ডিস্টারবেন্স নাই, আবার একটা ডিস্টারবেন্স ওয়ালা সিস্টেম দেখছি যেটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক। এখন তোমরা কম্বাইন করছে, ডিস্টারবেন্সও আছে, ফিডব্যাকটাও আবার নন ইউনিটি। তো এইটার আপনাদের পড়াবো না, এটার দরকার নেই। আমরা খালি লাস্টে একটা সূত্র দেখবো, ওই যে আমরা অ্যাকচুয়েটিং সিগন্যাল যেটা পড়ছিলাম, ঠিক আছে? সো সেইটার হচ্ছে ফর্মুলা কি হবে। ওকে, সো
এই সিস্টেমটা আমরা কনসিডার করব। রাইট। সো স্পেশাল কেস এটা কত হবে? একটা, দুইটা, তিনটা গেছে। স্পেশাল কেস ফোর। ফোর। সো স্পেশাল কেস ফোর এর আমরা এররের ফর্মুলাটা দেখবো না, খালি হচ্ছে অ্যাকচুয়েটিং সিগন্যালের ফর্মুলাটা দেখব। সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়েটিং সিগন্যাল? অ্যাকচুয়েটিং সিগন্যাল হচ্ছে এই সামিং জাংশন থেকে যে সিগন্যালটা বের হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়েটিং সিগন্যাল, রাইট? সো দিস সিগন্যাল ইজ EA1S, অর্থাৎ এটা কন্ট্রোলার ইনপুট যায় আর কি। অর্থাৎ আরেক ভাষায় হচ্ছে এটা ইনপুট টু দ্য কন্ট্রোলার। ওকে। সো দ্যাট মিনস আমার এই সামিং জাংশন থেকে যে আউটপুটটা বের হয়, নট দিস সামিং জাংশন, ডিস্টার্ব অ্যান্সারটা না, ঠিক আছে? আর ফিডব্যাকের যেখানে সামিং জাংশনটা ওইটা থেকে যেটা আউটপুট আসে, আর এস এদিক থেকে যোগ হচ্ছে আর এই দিক থেকে বিয়োগ হচ্ছে, রাইট? সো সেইটা হচ্ছে আমার অ্যাকচুয়েটিং সিগন্যাল। সো দিস ইজ অলসো দ্য ইনপুট টু দ্য কন্ট্রোলার। আমরা আগে হচ্ছে ডেফিনিশনে কি বলছিলাম, যে অ্যাকচুয়েটিং সিগন্যাল হচ্ছে এখানে একটা ইনপুট ট্রান্সডিউসার ছিল, রাইট? সো ট্রান্সডিউসার থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে ধরে নেবেন যে এটার ভ্যালু ওয়ান, আমার ট্রান্সডিউসার লাগেনি। অথবা ধরতে পারেন যে এটা অন্য কোথাও অ্যাবজর্ব করাই দিছে ব্লক ডায়াগ্রাম রিডাকশনের মাধ্যমে। এনিওয়ে, কথা হচ্ছে এই সামিং জাংশনটার আউটপুটই হচ্ছে অ্যাকচুয়েটিং সিগন্যাল। ওকে। সো তাহলে আমরা একটু সিম্পলি লিখি অ্যাকচুয়েটিং সিগন্যালটাকে। আউটপুট সিগন্যাল ফ্রম দি ফিডব্যাক সামিং জাংশন, রাইট? নট দ্য ডিস্টারবেন্স সামিং জাংশন। সো ডিস্টারবেন্স সামিং জাংশন হচ্ছে এইটা, এটার মধ্যে ডিস্টারবেন্সটা অ্যাড হচ্ছে, নট দিস ওয়ান, দ্য ফিডব্যাক সামিং জাংশন, যেখানে হচ্ছে আমার ফিডব্যাক সিগন্যালটা বিয়োগ হচ্ছে সেইটা। সো এইটার থেকে, এই সামিং জাংশনের থেকে যে আউটপুটটা আসতেছে, দ্যাট ইজ দিস ওয়ান, এটা হচ্ছে আমার অ্যাকচুয়েটিং সিগন্যাল। সো ইকুয়ালস টু দ্য ইনপুট টু দ্য ইনপুট টু দ্য কন্ট্রোলার, ইনপুট টু দি কন্ট্রোলার, রাইট? সো এখানে আমাদের কন্ট্রোলারটা দেখায়নি, দ্যাট মিন্স কন্ট্রোলার আর প্ল্যান্ট দোনোটা গুণ হয়ে কিন্তু G2 হয়ে গেছে, ঠিক আছে? সো দ্যাট মিন্স G2 এর মধ্যে কিন্তু কন্ট্রোলার ইন্টু প্ল্যান্ট দোনোটা আছে। সো বেসিক্যালি G2 ইকুয়ালস কন্ট্রোলার ইন্টু প্ল্যান্ট। সো দ্যাট মিন্স তাহলে এটাতে শুরুতে একটা কন্ট্রোলার ব্লক কিন্তু আছে। সো কন্ট্রোলারের মধ্যে ইনপুট যাচ্ছে আমার এই অ্যাকচুয়েটিং সিগন্যালটা। সো অ্যাকচুয়েটিং কথাটার অর্থ হচ্ছে এটা, অ্যাকচুয়েটিং মানে যে অ্যাকচুয়েট করে, রাইট? যে মানে যে জিনিসটাকে কতটুকু ভুল আছে সেটা ধরায় দেয়, রাইট? অ্যাকচুয়েট করতেছে। সো সো এই অ্যাকচুয়েটিং সিগন্যালটার স্টেডি স্টেট ভ্যালু কি হবে সেটা আমরা দেখি। স্টেডি স্টেট অ্যাকচুয়েটিং সিগন্যাল কমা EA1, রাইট? আমরা টাইম ডোমেনে লিখলে স্মল লেটার ইউজ করি। তো স্টেডি স্টেট মানে কি? টাইম টেন্স টু ইনফাইনিট, রাইট? সো EAT, EA1T, এটাতে T টেন্স টু ইনফিনিট হয়েছে। সো দিস মিনস স্টেডি স্টেট, রাইট? সো এইটা সমান হচ্ছে আপনার বইয়ে যে ফর্মুলা দেওয়া আছে সেইটা, দিস ওয়ান।
ওকে, দিস ইজ স্টেডি স্টেট, টি টেন্ডস টু ইনফিনিটি। সো এখানে দেখেন, আহ, এখানে অ্যাজিউম করে নিছে যে আমার ডিস্টারবেন্স সিগন্যালটা হচ্ছে ইউনিট ডিস্টারবেন্স, ইউনিট স্টেপ ডিস্টারবেন্স। ওকে, সো একটা স্টেপ ফাংশন ধরে নিছে ডিএস কে, যেটা আমার ডিস্টারবেন্স সিগন্যাল সেটাকে একটা স্টেপ ফাংশন ধরে নিছে। রাইট, ধরে নিয়ে হইলো এই ফর্মুলাটা পাইছে। সো এখানে এই জন্য ডিএস এর কোনো অস্তিত্ব নেই। আসেন একটা ম্যাথ দেখি। সো আমরা এর আগে যে হচ্ছে এই গ্রাফটা ছিল, এটার জন্যই হইলো আমরা এখন অ্যাকচুয়েটিং সিগন্যালটা হিসাব করব, বা ওইটার স্টেডি স্টেট ভ্যালুটা হিসাব করব। ফাইন্ড দ্য স্টেজ টু অ্যাকচুয়েটিং সিগন্যাল ফর দ্য স্টেপ ইনপুটের জন্য। অনেক ছোট ছোট ম্যাথ এগুলো। ট্রান্সফার ফাংশনটা একটু বড় দেওয়া হবে যদি পরীক্ষায় দিই আর কি, এগুলো ঠিক আছে। মানে এখানে ধরেন একটা ফ্যাক্টর আছে, আরেকটা ফ্যাক্টর দিয়ে দেবো, এগুলো একদম ছোট ছোট। আচ্ছা, তাহলে এখানে আমার দোনো ইনপুটের জন্যই বলছে, দ্যাট ইজ ফর স্টেপ ইনপুট। একটা হলো স্টেপ ইনপুটের জন্য, আর একটা হচ্ছে র্যাম্প ইনপুটের জন্য। রাইট, ইউনিট কিন্তু। সো ইউনিট যেহেতু আমার, অবভিয়াসলি এটার ক্ষেত্রে এর ভ্যালু হবে 1। রাইট, এর ভ্যালু 1, অ্যান্ড র্যাম্পের ক্ষেত্রে এর ভ্যালু 1। একটা এ ছিল যে, রাইট। আচ্ছা যাই হোক, সিগন্যাল ফর দ্য সিস্টেম এটা। তো আমার সূত্রটা কি? সূত্র হইলো এটা। তো যদি আমার স্টেপ ইনপুট হয়, স্টেপ ইনপুট ইউনিট স্টেপ, রাইট, তাহলে আর এস এর ভ্যালু কত হবে? 1/s। তাহলে আমাদের জি1 এস কত, জি2 এস কত? সো জি1 এস, আমরা কিন্তু এটা লিখছি এই সিস্টেমটার জন্য, রাইট। সো এখানে জি1 আর জি2 কিন্তু আলাদা করা। ওকে, সো জি1 আর জি2 এখানে আলাদা করা। জি1 হচ্ছে কন্ট্রোলার, জি2 হলো গিয়ে প্ল্যান্ট। বাট এই সিস্টেমে দেখেন, এখানে কিন্তু জি1 জি2 আলাদা করা নাই। এখানে জি1 আর জি2 দুটোটা গুণ করে দিছে। সো আমি জি1 এর ভ্যালু কত বসাবো, জি2 এর ভ্যালু কত বসাবো? আমার তো দুটোটার গুণফল আছে আমার কাছে। সো এই ধরনের সিচুয়েশন যদি ইয়ে হয়, দেন যেটা করবেন যে জি1 এর ভ্যালুটা হচ্ছে 1 ধরে নেবেন, ঠিক আছে। রাইট, সো দিস হোল থিং ইজ ইকুয়ালস জি1 এস ইন্টু জি2 এস। কন্ট্রোলারের ভ্যালুটা, কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশনটা 1 ধরে নেবেন। যদি আলাদা আলাদা দেওয়া থাকে তাইলে ভালো, তাহলে আপনি আলাদা আলাদা ধরেই করবেন। হ্যাঁ,
হুম, আচ্ছা আগে আমরা হচ্ছে হিসাবটা করে নিই। সো আর এস ইকুয়ালস ওয়ান বাই এস। ভালো কথা যে আমাদের যেটা বলছিলাম জি ওয়ান এস ইন্টু জি টু এস, রাইট? এই পুরাটা হইলো দেওয়া আছে 100 ডিভাইডেড বাই এটা। সো যেহেতু আলাদা করা নাই, আমরা হচ্ছে জি ওয়ান এস কে ওয়ান ধরে নিব, এবং তাইলে জি টু এস কত হবে? গুণফলটাই জি টু এস হয়ে যাবে, যেহেতু আলাদা করা নাই। সো এস ইন্টু আর এস, এস ইন্টু ওয়ান বাই এস ইন্টু জি ওয়ান হইলো ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস জি টু হচ্ছে 100 বাই এস ইন্টু এস প্লাস 10 ইন্টু এইচ ওয়ান কত? এইচ ওয়ান হচ্ছে এই যে এইচ ওয়ানটা হইলো এটা ফিডব্যাক পাতে যেটা আছে ওয়ান বাই এস প্লাস ফাইভ, ওয়ান বাই এস প্লাস ফাইভ। ওকে, সো এস এস কিন্তু কাটা চলে ওইখানে ওয়ান থাকে, বাট আমি আবার হচ্ছে এস এস প্লাস 10 এস প্লাস ফাইভ এটা দিয়ে হইলো গুণ দিব। সো এখানেও আসবে এস এস প্লাস 10 এস প্লাস ফাইভ প্লাস 100। তো এটাতে আপনি যদি এস এর ভ্যালু জিরো বসায় দেন তাহলে কিন্তু জিরোই থাকবে, জিরো, তাই না? কারণ নিচে দিয়ে 100 থাকলেও এগুলো সব কি হয়ে যাবে, এস এর জিরো বসাইলে এটা জিরো গুণ হয়ে জিরো হবে, প্লাস 100 100, বাট উপরে কিন্তু জিরো থাকবে, সো এটা জিরো হবে, রাইট? সো ফর স্টেপ ইনপুট, ফর ইউনিট স্টেপ ইনপুট ইয়ে ওয়ান ইনফাইনিট ইকুয়ালস হচ্ছে জিরো, অর্থাৎ অ্যাকচুয়েটিং সিগন্যালের ফাইনাল ভ্যালু হবে জিরো। স্লো এস অনেক বেশি, অনেক স্লো এস। পরে র্যাম্প ইনপুট, আবার এস এস প্লাস 10 এস প্লাস ফাইভ এটা দিয়ে গুণ দিব 100। আর যদি এখানে যদি গুণ দেই তাহলে এখানে আগে থেকে কত থাকবে, আগে থেকে ওয়ান বাই এস থাকবে, এস এস স্কোয়ারে কাটলে আগে থেকে ওয়ান বাই এস থাকবে ইন্টু এই যে এটা আমরা গুণ দিব 10 এস প্লাস ফাইভ। তারপর এস এস যদি কাটা যায় তাহলে তো হইলই। সো এখানে যদি আমি এস এর ভ্যালু জিরো বসাই থাকবে হচ্ছে উপরে 10 ইন্টু ফাইভ, নিচে থাকবে জিরো প্লাস 100, রাইট? এখানে যে এস এর ভ্যালু জিরো বসাই এটা জিরো হয়ে যাবে, 50/100 সমান হচ্ছে হাফ। So for unit ramp input, so for unit ramp input, for unit
র্যাম্প ইনপুট সমান হচ্ছে হাফ, ইমান ইনফাইনাইট সমান হচ্ছে হাফ। দ্যাটস অল ফর টুডে। এবং এই চ্যাপ্টার এখানেই শেষ। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা পরে আর টপিক পড়বো না। পরে দিয়ে আছে সেন্সিটিভিটি, আর আপনারা এই ম্যাথটা সলভ করবেন। ঠিক আছে, সেন্সিটিভিটির দরকার নাই। সেন্সিটিভিটির আগ পর্যন্ত আপনাদের চ্যাপ্টার সাথে সিলেবাস, এবং এটা থেকে 10 নাম্বার থাকবে ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ। এটা আমি ক্লাসের শুরুতে বলে দিছি, রাইট? মনে আছে তো জি নাকি? আচ্ছা, ঠিক আছে। স্যার, সিলেবাস কি এই